ক্যালকাটা হাইকোর্টে 291টা চাকরির একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। বন্ধুরা, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমেই তোমাদেরকে আমি বলি যে যারা যারা অ্যাপ্লাই করছো তাদেরকে ইন অ্যাডভান্সে শুভেচ্ছা থাকলো। ভালো করে যদি পাও, পরীক্ষাটা দিও ভালো করে, তখন এই চাকরিটা পেলে সত্যি আমাদের সবারই ভালো লাগবে। কারণ আমার এই ভিডিওর মাধ্যম দিয়েই তোমরা ইনফরমেশনসটা হয়তো পাচ্ছ বা আলাদাভাবেও পেয়েছো, বাই দ্য ওয়ে। তো চাকরিটার সম্বন্ধে আমি একটু ডেসক্রাইব করি। এটা টোটাল বেরিয়েছে তোমার 291টা পোস্টের জন্য, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স, যেটাকে বলে এলডিএ। হ্যাঁ, তো 26শে আগস্ট অবধি লাস্ট ডেট রয়েছে। আমার বলতে অনেকটা লেট হয়ে গেছে, আসলে বেরিয়েছে একটু আগেই। সরি টু সে যে এটা আমি অনেকটা লেটে পোস্ট করলাম, বানাতে একটু সময় লেগেছে। যাই হোক, ওর জন্য আমি সরি বললাম আবার। তো তবুও এখনও আছে মোটামুটি 10টা দিন। তো তোমরা সেই 10টা দিনের মধ্যে একটু ম্যানেজ করে অ্যাপ্লাই করে নিও। টোটাল 291টা পোস্ট, তার মধ্যে হচ্ছে অরিজিনাল সাইডে হচ্ছে তোমার টোটাল 46টা পোস্ট, আর তোমার হচ্ছে অ্যাপিলেট সাইডে হচ্ছে 245টা পোস্ট। তো যার যা কনফিগারেশনগুলো আছে, পোস্টের ক্যাটাগরিজগুলো আছে, তো সেটা তোমরা এখানে এই স্লাইডে একটু দেখে নিও। আনরিজার্ভদের জন্য কী, এক্সেমটেড ক্যাটাগরি আনরিজার্ভদের জন্য কী, এক্স সার্ভিসম্যানদের জন্য কী, মেরিটোরিয়াস স্পোর্টসম্যানদের জন্য কী, হ্যাঁ ওবিসি এ, ওবিসি বি তাদের জন্য কী, সেগুলো একটু দেখে নিও। তো এইটা হচ্ছে তোমার এই ভ্যাকেন্সিটা যেটা হচ্ছে, সেটা তো তোমার যে মেইন ক্রাইটেরিয়া জায়গাগুলো, সেটা আমি এই স্লাইডটাতে বলেছি। এখানটা দেখলে মোটামুটি তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে কী বলতে চেয়েছি। যেমন ধরো তোমার হেল্প ডেস্ক নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, ফোন নাম্বারের সঙ্গে ইমেল আইডিটা, হেল্প ডেস্ক ইমেল আইডিটা দিয়ে দিয়েছি। এসসি দের জন্য, এসটিদের জন্য এক্সাম ফি কতটা দিয়েছি সেখানে, জেনারেলদের এক্সাম ফি লিস্টটা দিয়েছি। প্রিলিম স্টেজে যে পরীক্ষাটা হবে, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স আর ইংলিশ 100 মার্কে, সেটা দিয়েছি। তারপর ইভেন্টসগুলো কী আছে, ফর্মটা বেরিয়েছে 5 তারিখ, আবার বলছি সরি, মোটামুটি 11 দিন লেট, বাট এখনও স্টিল আছে 10 দিন। তো 26 তারিখ অবধি আছে, তোমরা করে নিও। লেভেল 6 আছে, এটা পে স্কেল আছে 22,700 থেকে 58,500 অবধি। মিনিমাম পে 24,100, অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস আছে। HS-12 বেসিসে এই পরীক্ষাটা হচ্ছে বা তোমরা অ্যাপিয়ার করতে পারবে। বাট দ্য স্টুডেন্ট আর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ নলেজ অফ স্টেট ভার্নাকুলার। ঠিক আছে? তো এবার বলি এজ লিমিট কী আছে। জেনারেলদের জন্য আছে 18 থেকে 40, SC/STদের জন্য 45, এক্স সার্ভিসম্যানদের জন্য গভর্নমেন্ট নর্ম হিসাবে, পিডাব্লিউডিদের জন্য 18 থেকে 45, SC/ST আদার স্টেটটা কিন্তু জেনারেল হিসেবে কনসিডার্ড হবে আনরিজার্ভ ক্যাটাগরিতে। ডকুমেন্টস, ডেট অফ বার্থের জন্য অ্যাডমিট কার্ডটা বা সার্টিফিকেট মাধ্যমিকে, সেটাই গ্রান্টেড হবে অফ এনি রেকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি। পিডাব্লিউডিদের যাদের 40%-এর ওপরে তোমার ডিসেবিলিটি আছে, তাদেরটা গ্রান্ট হবে। ডিসেবিলিটি 40%-এর লেস হলে আনরিজার্ভ হিসাবেই তারা কনসিডার্ড হবে। ঠিক আছে? আর মেরিটোরিয়াস স্পোর্টসম্যান যে সে কোন কোন ইয়েগুলো, ফিল্ডগুলো আছে, সেটা এখানে দিলাম, এবং তাদের সার্টিফিকেটসগুলো কোথা থেকে প্রোভাইড করতে হবে তার ইয়েটাও আমি পরে মানে এই স্লাইডেরই ডান দিকে নিচের ইয়েতে আমি এক্সপ্লেন করেছি। যে কোনো ইয়ের ক্ষেত্রেই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। তোমরা যদি মেরিটোরিয়াস কোটা নাও বা PWD নাও বা SC/ST নাও, অরিজিনাল সার্টিফিকেট ইউ হ্যাভ টু প্রডিউস। ফিজটা আগেও বলেছি, SC/STদের জন্য 400, জেনারেলদের জন্য 800। ঠিক আছে? উইচ ইজ নন রিফান্ডেবল। এক্সামটেড ক্যাটাগরি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের জন্য যারা স্পন্সর থাকবে তাদের ফিজ লাগবে না, কিন্তু যারা নন স্পন্সর থাকবে তাদের ফিজ লাগবে। OBC A অ্যান্ড OBC B, যেটা একটা কোর্টে, ক্যালকাটা হাইকোর্টের একটা বোধহয় কেস আছে, সেইটা যেটা তার যে সম্বন্ধে যে নোটিফিকেশনটা, সেটা ওই পিডিএফটা যেটা ক্যালকাটা হাইকোর্টের সাইট থেকে, ক্যালকাটা হাইকোর্ট তরফ থেকে যেটা জারি করা হয়েছে তার মধ্যে দেওয়া আছে, এবং ওইটা হিসাবে ওরা কনসিডার করবে। যেটা আন্ডার কেসটা আন্ডার কনসিডারেশন আছে, মানে চলছে।
অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে। ফার্স্ট ফেজের এক্সামটা 12টা থেকে 1:30 অবধি হবে। গভর্নমেন্ট সার্ভেন্ট যারা তাদের এনওসি লাগবে সরকার পক্ষ থেকে। আর এক্সাম সেন্টার তো বোঝাই যাচ্ছে কলকাতা, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান সদর, মিদনাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এগুলোতেই হবে। প্রথম স্টেজে ফেজ 1 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, সেখানে অ্যারিথমেটিক থাকবে, জিকে থাকবে, কম্পিউটার থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, ইংলিশ থাকবে 100 মার্কে। তারপর দ্য কাট অফ মার্কস হবে ওখানে 50%। তারা যদি কাট অফ মার্কস ক্রস করো সেটা সেকেন্ড স্টেজে তোমরা তখন যেতে পারবে। ওএমআর বেস তোমাদের পরীক্ষাটা দিতে হবে। টোটাল 90 মিনিটের পরীক্ষাটা হবে ফার্স্ট স্টেজে। তো সেকেন্ড স্টেজে হচ্ছে অ্যারিথমেটিক 100 মার্ক, ইংলিশ এসে প্রেসি রাইটিং হচ্ছে 100 মার্ক, আর হচ্ছে জিকে হচ্ছে 100 মার্ক। টোটাল 300 মার্ক। 1 ঘন্টা মানে টোটাল 3 ঘন্টা পরীক্ষা হবে। কাট অফ মার্ক ইচ হচ্ছে 40% করে, এগ্রিগেট হচ্ছে 50%। মানে একটাতে যদি তুমি 40% পাও তখন আরেকটাতে তোমাকে এমন পেতে হবে যাতে টোটাল এগ্রিগেটে 50% আসে। ঠিক আছে? তো ভাইভা ভার্সেই হবে টেস্ট, সেটা থার্ড ফেজে 100 মার্কসের হবে, 100 মার্কসের হবে। কম্পিটিটিভ রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা ভার্সে শ্যাল বি কনসিডার এট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। খুব ক্লিয়ার। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং ওদের নোটিফিকেশান দেওয়া আছে, আমিও এখানে ছোট করে দিয়ে দিলাম, পড়ে নিও। প্রবেশন অ্যান্ড কনফার্মেশনের পার্টটাও আমি এখানে ছোটো করে দিয়ে দিচ্ছি, এটাও তোমরা একটু দেখে নিও। আগের স্লাইডে আমি বলতে একটা ভুলে গেলাম, এই পার্টটাতে যদি ক্লিয়ার করে দাও দেন ইউ উইল গেট এ জব অফার। ঠিক হ্যাঁ? তাহলে যেগুলো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট মাস্ট ফলো। অ্যাডমিট কার্ড কোনো পোস্টে হবে না, ই কার্ড হবে, ই কার্ডটা ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড। ওয়েবসাইট যেটা দেখবে ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটেই বারে বারে চেক করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। কোনো ফলস ডিক্লারেশন, ফলস সার্টিফিকেট এগুলো একদমই স্ট্রিক্টলি নো। ভালো করে ভর্তি করবে, যদি কোনো রকম গণ্ডগোল হয় করবে না, বেটার করবে না, কোনো রকম কনফিউশন থেকে করবে না, কিন্তু যেটা দেবে সার্টিফিকেটসগুলো প্রপারলি দেবে। কোনো রকম চেঞ্জেস গ্রান্টেড হবে না। ফিজ ওয়ান পেড উইল বি নট রিফান্ডেবল। এনি ডিসপিউট হলে, ইন কেস অফ অনলাইন পেমেন্টে ডিসপিউট হলে ওদের হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্ককে কন্ট্যাক্ট করতে হবে। প্রিন্ট আউট তোমাদের নিয়ে রাখতে হবে, ফর্মে 2 কপি করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। গভর্নমেন্ট সার্ভেন্টদের এনওসি তো রাখতেই হবে। অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে আধার, ই কার্ড, আইডি কার্ড, ডিএল, ভোটার কার্ড, এগুলো তো পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক এগুলো তো রাখতেই হবে। ডকুমেন্টস পরীক্ষার হলে কোনো রকম কিচ্ছু নিয়ে যেতে পারবে না, মোবাইল ফোন, পেজার, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট এগুলো নিতেই পারবে না। কোনো রকম যদি ধরা পড়ো বা কোনো রকম গণ্ডগোল হয়, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। যদি কোনো একটা স্টেজে তোমরা অ্যাবসেন্ট হও তাহলে দিস at any stage event of this recruitment process his or her candidature will be cancelled। একটা স্টেজে যদি অ্যাবসেন্ট হও তাহলে ক্যান্ডিডেটটা ক্যান্সেলগুলি কনসিডার করা হবে। Canvassing in any form and use of unfair means during the examination test will be disqualified with the candidature of the applicant। তারপর আছে আরও কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশানস আছে। দ্য ডেট অফ এক্সামিনেশন, টেস্ট যেটা অ্যাডমিট কার্ড, ই কার্ডে থাকবে তোমাদের, ই অ্যাডমিট কার্ডে। হ্যাঁ, সিলেকশন কমিটি রিজার্ভ অল দ্য রাইটস টু অল্টার দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, বা ধরো ডিসিশন অফ সিলেকশন কমিটি শ্যাল বি ফাইনাল ইন all relating to the eligibility, acceptance or rejection of the application। ठीक है? Penalty for false informations, mode of examination process, allotment, examination center selection, appointment to the post। ठीक है? The selection committee reserve the right to correct any error that may have inadvertently crept in, however it does not owe any responsibility for any error
committed by the candidate. Candidate are requested to produce the medical certificate as for their candidature at the time of appointment or joining. No recommendation, either written or oral, will be taken into consideration. Any attempt on the part of a candidate to enlist the support directly or indirectly for its candidature by other means will be disqualify him for appointment. In case of any dispute, the decision of the Honorable Chief Justice shall be final. তারপরে হচ্ছে তোমার এখানে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে প্রিন্ট করে রাখতেই হবে। একবার বেশি দুবার অ্যাপ্লাই করা যাবে না। মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। After registration, candidate need to complete the application process, including the fees payment, within 7 days from the date of registration, but not after the date of closure of the application. এটা হচ্ছে ফর্মের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে উপরে দেখতে পাচ্ছ তোমার chc.form বলে এরকম লেখা আছে। এই ওয়েবসাইটটাতেই তোমাকে করতে হবে। এটা হচ্ছে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, যা যা ডকুমেন্টসগুলো লাগবে এখানে তোমার লিস্ট করা আছে। এজ প্রুফ, এডুকেশন, আধার, কাস্ট, এগুলো দেওয়া আছে। তাহলে থ্যাংক ইউ বন্ধুরা, ভালো করে প্রিপারেশন করো। এটা 12-এর বেসিসে, গ্র্যাজুয়েশনের বেসিসে নয়। সুতরাং 12, 10 এইগুলোর উপর বেস করে একটা কিছু প্রিপারেশন নাও, যাতে তোমরা এই চাকরিটা পাও। আর কোনো রকম কোনো হেল্প মানে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ জনিত সাজেশনস লাগলে আমাদের কল করো। আমরা এরকম ভিডিও আপলোডস করতে থাকবো, যেখানে তোমরা দেখতে পারবে যে নতুন নতুন কী সব চাকরিগুলো বেরোচ্ছে। আর আমাদের তরফ থেকে তোমাদের অল দ্য বেস্ট বা গুড লাক বা বেস্ট অফ লাক সব কিছুই থাকলো। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা একটু প্লিজ প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অল দ্য বেস্ট।